ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। গুরু তত্ত্ব এই বিষয়ে আমাদের পাঠ এবং আলোচনা গতদিন শুরু হয়েছে। আজকে তার দ্বিতীয় পর্ব। ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আমাদের পাঠ এবং আলোচনা শুরু করছি। গতদিন গুরু তত্ত্ব এবং গুরু গীতা স্বামী রঘুবরানন্দজি সংকলিত এই পুস্তকটি থেকে আমাদের পাঠ শুরু হয়েছিল এবং সেই বিষয়ে আমাদের পাঠ চলছিল। গুরু তত্ত্ব বিষয়ে আমাদের ঠাকুর গুরু বিষয়ে বা গুরুর তত্ত্ব বিষয়ে স্বামীজি বা ঠাকুর কি কি বলেছেন, ঠাকুর কি বলেছেন সে বিষয়ে আমাদের আলোচনা চলছিল। ঠাকুর গুরু তত্ত্ব বিষয়ে কথামৃতে যে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন সূত্রের উল্লেখ করেছিলেন, সেই সূত্র ধরেই এই পুস্তকটিতে নানান বিষয়ে আলোচনা করা হয়েছে। বিগত দিন ঠাকুরের যে গুরুতত্ত্ব বিষয়ক বাণী, সেই বিষয়ে আমরা অবধূত এই প্রসঙ্গটি আলোচনা চলছিল। অবধূতের কতজন গুরু ছিল এবং তিনি কেন তাদেরকে এই গুরু পদে স্থান দিয়েছিলেন। এরপর আমরা এগোই। বলছেন যে আচার্য তিন প্রকার, ধর্ম উপদেশ দিয়ে শিষ্যের আর কোনো খোঁজ নেয় না, এইরকম আচার্য হচ্ছেন অধম আচার্য। অধম আচার্য কেন? কারণ শিষ্যের কি হলো না হলো সেটা তার আর জানার প্রয়োজন থাকে না বা নেয়ও না, খোঁজ নেয় না। যিনি শিষ্যের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, এইভাবে তাদেরকে বোঝাতে থাকেন যে উপদেশগুলো তারা পেয়েছে সেটা যাতে তারা বুঝতে পারে, এই যেগুলো তারা বোঝান, এই এই এইরকম গুরু যিনি, তাদেরকে বলা হচ্ছেন অধম। আর যিনি অধম না, মধ্যম। আর যিনি শিষ্যরা শুনছে না দেখে তাদেরকে জোর করে বল প্রয়োগ করে সৎ পথে রাখার চেষ্টা করেন এবং সৎ উপদেশ তারা যেন শোনে সেই ব্যবস্থা করেন, তাকে বলা হচ্ছেন উত্তম আচার্য। এখন আচার্য কেমন সেই বিষয়ে ঠাকুর নানান কথা বলেছেন, নানান নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন। তবে একটা কথা আমরা এর আগে পড়েছি যে গুরু মেলে লাখ লাখ, চেলা মেলে এক। তাই আমরা যদি এখন আমাদের যাদের যাদের গুরুকরণ হয়েছে, আমরা যদি এখন সেই গুরুকে বিচার করতে যাই যে তিনি অধম না উত্তম না তিনি মধ্যম, সেইটা বোধহয় আমাদের মূর্খতার পরিচয় হবে। কারণ ঠাকুর এটি বলেছেন একটা দিক ধরে বা একটা বিষয় ধরে, বা যিনি গুরু হবেন ভবিষ্যতে তার দিক ধরে। কিন্তু যিনি শিষ্য হয়ে গিয়েছেন, গুরুকরণ যার হয়ে গিয়েছে, সেই শব্দটা ধরে বা এই বাণীটা ধরে বা এই বাক্যটা ধরে যদি, হ্যাঁ ঠাকুর তো বলেছেন ইনি অধম, ঠাকুর তো বলেছেন ইনি মধ্যম, ইনি, এখন আমি যদি বিচার করে এখন খুঁজতে যাই গুরুর দোষ গুণ, তাহলে সেটা আমাদের একটা গর্হিত কাজ হবে। এটা ঠাকুর শুধুমাত্র একটা সংকেত দিয়েছেন গুরু হওয়ার বৈশিষ্ট্য রূপে। কিন্তু আমরা যারা গুরু পেয়েছি তারা এখন যদি বলতে যাই যে আমি এরম পাইনি, আমার গুরু সেই রকম না, এইটা কিন্তু আমাদের মহা পাপের একটা কাজ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে
যিনি আমাদের ইষ্ট তিনিই আমাদের গুরু। যিনি ইষ্ট তিনিই যদি গুরু হন, তাহলে ওই গুরুর যে শরীরটাকে নিয়ে নানানভাবে আমরা নিন্দা চর্চা করছি, বা আমার গুরু অধম গুরু, আমার গুরু প্রথম গুরু, মধ্যম গুরু, এইসব কথাগুলো বলতে থাকি, তাহলে সেটা আমাদের ঔদ্ধত্যের পরিচয় হবে। কারণ আমরা জানি যিনি ইষ্ট তিনিই গুরু, যিনি ইষ্ট তিনি গুরু রূপে আমাদের কাছে এসে বীজ মন্ত্র আমাদের দান করে এবং আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের সচেতন করে দেন। এরপর বলছেন অষ্টবন্ধন নয়, অষ্টপাশ তা থাকলেই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কিরকম জানো? যেমন 1000 বছরের অন্ধকার অন্ধকার ঘর আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায়। একটু একটু করে সে কখনোই যায় না, একবারে চলে যায়। তেমনি ভেলকিবাজি করে করে দেখেছো? বলছেন আর কি, ভেলকিবাজি কেমন হয় জানো? অনেক গেরো দেওয়া একটি দড়ি, একটা দড়ি, যেনার খেলা টেলা দেখান, জাদু সার্কাস এইসব হয় না, ভেলকির খেলা দেখান, বলছেন তাদের কিরকম একটা দড়ি, তার মধ্যে অনেকগুলো ফাঁস, অনেকগুলো ছোট 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 বড় অনেক ফাঁস। সেই ফাঁসগুলি আমরা দেখতে পাচ্ছি। বলছেন গেরো দেওয়া অনেকগুলো ফাঁস দেওয়া বা অনেকগুলো গেরো দেওয়া, এক ধারে একটা জায়গা দিয়ে যেই সেই জাদুকর টান দিল, পুরো দড়িটা নিজের হাতে দড়িটাকে সে দু একবার নাড়া দিল এবং দেখা গেল সেই দড়িটা, সেই গেরোগুলো সম্পূর্ণ খুলে গেল এবং দড়িটা একদম সোজা হয়ে গেল। বলছেন যে দড়িটাকে দুই একবার নাড়া দেওয়া আর সব গেরোগুলো খুলে যাওয়া। কিন্তু অন্য কোনো লোক সেটা যদি গিয়ে সেই গেরোটাকে নাড়াচাড়া করে, প্রাণপণেও চেষ্টা করে, তা সেটা খুলতে পারে না। ঠিক সেই রকমই গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। বলছেন যে এই যে আমরা বলছি যে এই গুরু কেমন, এই সেই, বলছেন যে গুরু হচ্ছে সেই রকমই, যে ওই একটা দড়িতে অনেকগুলো গেরো লাগানো, যিনি ম্যাজিশিয়ান সেটা একটা টান দিল, সব গেরোগুলো খুলে গেল। গুরু তেমন তোমার জীবনে এসে একটা টানে তোমার সমস্ত রকমের গেরো, সমস্ত রকমের কুসংস্কার, সমস্ত রকমের দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা গুলোকে এক টানে ছিঁড়ে তিনি ফেলে দেন এবং আমাদের ঈশ্বরকে দর্শনের পথ সুগম করে দেন। কেমন? এরপর বলছেন সদ্গুরুর কাছে উপদেশ লইতে হয়। সদ্গুরুর লক্ষণ আছে, যে কাশি গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয়। শুধু শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই, সেই পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে। সংসারীদের লোক শিক্ষা দিবার অধিকারী নেই। ত্যাগী না হলে লোকশিক্ষার অধিকারী হওয়া যায় না। গৃহস্থ হলে কজন তার কথা শুনবে? সংসারী লোকের অবসর কই? একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার আবার একটু গোল আছে। কি গোল? তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, 4খানা লাঙল, 8টা হেলে গরু সর্বদা তদারক করতে হয়, তার অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে আর এরূপ ভাগবত পণ্ডিতের দরকার নাই, যার অবসর নাই। লাঙল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না, আমি এমন এক পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে কোনো লোক শিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোক শুনবে না, সে উপদেশের কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপ হোক ঈশ্বর লাভ করতে হয়।
তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। এরপর ঠাকুর বলছেন যে ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা লোক বাহ্যে করে জাগতো। যারা সকালবেলা আসে খুব গালাগালি দেয়, আবার পরদিন সেই রূপ। বাহ্যে করা আর থামে না। লোকে কোম্পানিকে জানালো। তারা একটা চাপরিশে পাঠিয়ে দিলে, এবং সে যখন একটা কাগজ মেরে দিলে যে এখানে বাহ্যে করিও না, তখন সব বন্ধ। মানে সেটা কিন্তু ব্রিটিশের যুগ। এখন যেখানে লেখা হয় এখানে থুতু ফেলবেন না, ময়লা ফেলবেন না, সেখানেই আমরা বেশি করে ময়লা ফেলি। সব থেকে বেশি সেই জায়গাটাই নোংরা থাকে। মানে আমরা একটু নির্ভীক হয়েছি আর কি। সে সময় বোধহয় ভীরু ছিলাম যে সরকার থেকে বোধহয় বিশেষ স্টেপ নেবে। যাই হোক, এখন সেইটা বোধহয় আমাদের ভীরুতা দূর হয়ে আমরা সাহসিকতার দিকে এগোচ্ছি। তো সেই রকমই বলছেন যে গুরু তোমাকে যদি ঠিক ঠিক লোক শিক্ষা দেয় এমন মানুষ বা গুরু, তুমি তাকেই বুঝবে। এইটা একটা সাধারণ এবং খুব ওই অত পুঙ্খানুপুঙ্খ বিচারের দরকার নেই। বলছেন যাকে তাকে তুমি গুরু করবে না, যিনি লোক শিক্ষা মুখে, মানে অর্থাৎ তার বাণী দ্বারা, তার উপদেশ দ্বারা মানুষকে শিক্ষা দিচ্ছেন এবং খুব ভালো তিনি বক্তব্য রাখছেন বা বলছেন, তাকে দেখেই তুমি তাকে গুরু করো না। গুরু করবে কাকে? যে যা বলছেন সেই অনুপাতে তার নিজের জীবন, নিজের আচরণ, নিজের ভাবনা চিন্তা, নিজের আদর্শগুলো যেন পরিচালিত করছে, সেইটা দেখে তুমি গুরু করো। খুব ভালো বক্তা, খুব ভালো হয়তো সে নানান উপদেশ দেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা গিয়ে দেখা গেল তিনি বিষয় ভোগে ডুবে আছেন, কিন্তু তিনি ত্যাগের কথা বলছেন। এটা এই রকমকে গুরু করতে বারণ করছেন। ওই কথায় আছে না যে আপনি আচরি ধর্ম পরের শিখাও। তাহলে তিনি যা বলছেন, যদি তিনি সেটা কাজেও করেন, তবে তাকে তুমি গুরু হিসেবে গ্রহণ করো। তারপর বলছেন গুরু কর্তা আর বাবা। গুরু কর্তা আর বাবা, এই কথাতে আমার গায়ে কাটা বেঁধে ঠাকুরের কথা এখানে আসছে। ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু, তিনি শিক্ষা দিবেন। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে কেউ চায় না। লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। তিনি যদি সাক্ষাৎ দেখা দিয়ে আদেশ দেন তবে হতে পারে। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? নারদ, সুখদেব, শঙ্করাদির আদেশ হয়েছিল। আবার মনে মনে আদেশ হলে হবে না, তিনি সত্য সত্যই দেখা দেন, কথা কন। এ কথার জোর কত! পর্বত চলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে, সে কথা অনুসারে কাজ করবেই না। লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়বে। চাপরাশ মানে তার একটা ডেজিগনেশন এমন থাকবে যে সে ঈশ্বরের কথা বলছে, কিন্তু সে নিজেই সেই অনুযায়ী তার জীবনটাকে পরিচালিত করছে না, বা সেইভাবে সে চলছে না। তাহলে সেই কথা কয়েকদিন মানুষ শুনবে, তারপর আর শুনবে না। বলছেন যে আপনারই হয় না, মানে নিজেরই হয় না, আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, আর কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার এসে যায়। যদি ঈশ্বরের নির্দেশ না পায় এবং সে কেউ যদি নিজের মতো করে লোকশিক্ষা দিচ্ছি, নানান নির্দেশ দিচ্ছি মানুষকে, নানান উপদেশ দিয়ে তার জীবন গঠন করার চেষ্টা করি, এটা আমরা ভাবি, তাহলে ঠাকুর বলছেন তাহলে যিনি দিচ্ছেন তার মধ্যে একটা অহংকার এসে যাচ্ছে। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, এই তো আমি, আমার বাণী শুনে হাজার হাজার মানুষের জীবন শুধরে যাবে, এরকম
অহংকার আসতে পারে। বলছেন এই আমি কর্তা অহংকারটা আসবেই যদি প্রকৃত সে ঈশ্বরের অনুসরণ না করে, ঈশ্বরকে তিনি ধরে না থাকেন। ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ, যত অশান্ত। আমরা জানি জগতে বহু বহু বড় বড় শিল্পী এসেছেন, রাজা এসেছেন। কেন এই শিল্পী এবং রাজাদের কথা বলছি? আমরা যদি রাজা শাহজাহানের কথাই ভাবি, তিনি বিশাল তাজমহল তৈরি করালেন, বহু মানুষকে পরিশ্রমের ফলে একটা তাজমহল, যে তাজমহল আজ পৃথিবী বিখ্যাত, সপ্তম আশ্চর্যের এক অন্যতম আশ্চর্য হচ্ছে এই তাজমহল। সত্যি আশ্চর্যের বিষয় যে ওই রকম শুভ্র পাথর, ওই রকম বিশাল একটা ইমারত, আর সেই পাথরগুলো দিল্লির কাছাকাছি কোথাও পাওয়া যায় না। সেই দীর্ঘ সুদূর পথ রাজস্থানে গিয়ে সেইগুলোকে আনা, সেগুলোকে নিখুঁত কারুকার্য করে একদম মেজারমেন্ট ঠিক করে সেগুলোকে আবার সেই ওপরে তুলে একটা বিশাল মিনার তৈরি করা, একটা সমাধি মন্দির তৈরি করা, চারটিখানি কথা নয়। এখানে রাজার অর্থ ছিল, আর মজুরদের পরিশ্রম ছিল, মিস্ত্রিদের পরিশ্রম ছিল, যার ফলে এরকম একটা যুগান্তকারী একটা সৃষ্টি হলো। অন্যদিকে বিশাল সেই লাল কেল্লা, লাল পাথর দিয়ে তৈরি, সেটাও রাজস্থানের পাথর, দিল্লিতে ওই পাথর পাওয়া যেত না। এইরকম নানান কীর্তি তিনি করেছেন। এবং এই শাহজাহানের মধ্যে এই সৌন্দর্য প্রিয়তা এইগুলো ছিল, যে সৌন্দর্য প্রিয়তা, তারপরে শিল্পীদের সম্মান জানানো, এগুলো ছিল। তাজমহল তৈরি করেছিলেন যারা, তাদের আঙুল কেটে দিয়েছিল, এটা সবটাই আমরা শোনা কথা। এটার প্রমাণ্য হিসেবে আমরা কিছুই, প্রমাণ হিসেবে কিছুই পাই না। যাই হোক, সেটা হচ্ছে, কিন্তু যেটা হয়েছে শেষ পর্যন্ত সেটা একটা যুগান্তকারী সৃষ্টি। লালকেল্লাও যুগান্তকারী সৃষ্টি। কিন্তু সেই শাহজাহান যখন তিনি ময়ূর সিংহাসনে বসতেন, সেই তার উপরে মহামূল্যবান কোহিনূর হীরা শোভা পেত তার মুকুটে, ময়ূর সিংহাসন যে কি অপূর্ব, সেটা সবই শাহজাহানের সময় তৈরি। কিন্তু একটা সময় যখন শাহজাহানের দিন প্রায় শেষের পথে, সেই সময় অরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রেখে দিলেন। একেবারে নজরবন্দি বলা যেতে পারে, ওখান থেকে বেরোনোর অধিকার তার ছিল না। তিনি শুধু বসে বসে ওই বারান্দা থেকে যমুনার ওপারে যে তাজমহল দেখা যেত সেইটা দু চোখ ভরে দেখতেন, আর তার দু চোখ থেকে জল ঝরতো। কারণ প্রকৃতপক্ষে তাকে ওই নজরবন্দি করে রেখে দিয়েছিল অরঙ্গজেব। অর্থাৎ শাহজাহানের যুগ চলে গেল, অরঙ্গজেবের যুগ এলো। এই যে যুগ চলে গেল এলো, হ্যাঁ, সেইখানে অরঙ্গজেব এক বিশাল জিনিস, শাহজাহান এক বিশাল জিনিস তৈরি করেছেন। কিন্তু সে বলছে কি, তৈরি করেছে কে? আমি। মজুররা তৈরি করেনি, তৈরি করেছে কি? আমি। এই যে আমিই করেছি, তার এক বিশাল অহংকার। এবং সেই অহংকার একটা সময়, সেই অহংকারটা মিলে একেবারে ধুলোয় মিশে ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু সেই সময় সেইটা তখন সে মেনে নিতে পারছে না। এক সময় সে রাজা ছিল, আজ সে কিচ্ছু নেই। আজ সে নজরবন্দি একজন সামান্য মানুষ ছাড়া কিচ্ছু না। এই যে অশান্তি, এই যে বিশাল একটা পজিশন থেকে নিজের একেবারে ছোট হয়ে নিজের নিচের দিকে আসা, এইটা তার অশান্তি। তার অশান্তির কোনো কারণ ছিল না, কিন্তু সে দিব্যি আগ্রার যে দুর্গে সেখানে বসে সে নিশ্চিন্তে নামাজ পড়তে পারতো, পড়াশোনা করতে পারতো। সারা জীবন যেটা সে সময় পায়নি, হয়তো করতে পারেনি, সেগুলো সে ঈশ্বর চিন্তা করতে পারতো, করেনি। সে সেই দুঃখেই সে তার প্রায় জীবন অবসান হলো, যে আমি এখন, আমার আর কোনো অধিকার নেই, এখন আমার আর কোনো সেই জোর নেই, শক্তি নেই, আমাকে, আমার এখন আর সিংহাসনে কোনো অধিকার নেই। হায় হায়, আমি পারছি না, আমি এখন একটা সাধারণ মানুষ। মানে এই যে পজিশনটা চলে যাওয়া, গুরুত্বটা চলে যাওয়া, এর থেকেই অশান্তির সূত্রপাত। এই অশান্তি, এখানে যে ঠাকুর বলছেন যে অশান্তি কর্তা
জীবন মুক্ত বোধ না হলে আমি কর্তা এই বোধ, তাতেই আমাদের দুঃখ হয়। কর্তা হলে যে আনন্দ, কর্তা আমি একসময় থাকবো না সেটার একটা ভয় থাকে, আর আমি এখন কর্তা নেই এইটার যে দুঃখ, এতেই মানুষ সর্বশান্ত হয়ে যায় এবং তার মানে জীবনের যে শান্তি, যে আনন্দটাকে জলাঞ্জলি দেয়। ঠিক যেমন এই উদাহরণ দিচ্ছিলাম যে শাহজাহানের সেই কীর্তি, শাহজাহানের সেই তাজমহল দেখে এখন আমরা কত আনন্দ পাই, সেই লালকেল্লা দেখলে আমরা কত এখন বিস্মিত হই যে সেই সময় এটা তৈরি হয়েছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু তৈরি করেছিল যে, যার অর্থে সেগুলো তৈরি করেছিল, সে কিন্তু মহা অশান্তিতে মহা দুঃখে তার শেষ জীবনটা কাটিয়েছে। কেন? ওই ক্ষমতা হারানোর ভয়ে, তারপর ক্ষমতা হারিয়ে যাওয়ার দুঃখ। এই কর্তা, আমি কর্তা এই বোধ যতক্ষণ না যাচ্ছে, বলছেন ততক্ষণ হচ্ছে যত দুঃখ, যত অশান্তি। এরপর বলছেন, যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষা দোষ নাই। আদেশ পেয়ে কেউ যদি লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। বাগাবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না। অমুক সময়ে অমুক লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে। তখন রাজা বাবু সকলকে দলে রাজা তখন রাজা বাবু সকলে দলে দলে আসে। চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা অমনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। আমরা ঠাকুরকে জীবনে দেখছি, ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন, নিজের সাধনায় মত্ত হয়ে আছেন। তিনি কি ডেকে ডেকে মানুষগুলোকে এনেছিলেন? তার কাছে চলে এসছেন। কিভাবে কিভাবে যেন সেই মানুষগুলো চলে এসছেন, এবং যারা এসছেন তারা ঠাকুরকে ভালোবেসে আর সেই স্থানটিকে ছেড়ে বা ঠাকুরকে ছেড়ে আর যেতে পারেননি। স্বামীজির ক্ষেত্রে আমরা তাই দেখি। প্রথমে তিনি শিকাগোতে গিয়ে বক্তৃতা দিলেন, তারপর আর তার কাউকে ডাকতে হয়নি। তার বক্তৃতা শোনার জন্য মানুষ ছুটে ছুটে এসছে। আর এখন আমরা তার বাণী রচনা, এগুলো হচ্ছে আমাদের কাছে এক একটা ধর্মগ্রন্থ। বাণী রচনা, স্বামীজির লেখা চিঠি, এমন ধর্মগ্রন্থ যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সেগুলো পড়ে তারা এক একটা দিশা পাচ্ছে জীবনের। এই যারা বলছেন যে যারা আদেশ পেয়েছেন, নির্দেশ পেয়েছেন, তাদের কাছ থেকে যদি আমাদের নির্দেশ শুনতে হয়, শুনতে পাই, তারাই একমাত্র প্রকৃত নির্দেশ দিতে পারে। এবং তারা কাউকে ডেকে ডেকে আনে না, নিজে থেকে চলে আসে। মা সারা জীবন ধরে ওই নহবতের জীবনের বেশিরভাগ সময় নহবতের মধ্যে কাটালেন। তারপর এসে ওই কাশীপুরে কিছুদিন, তারপরে তো কামারপুকুরে, ওইভাবে কষ্টের মধ্যে অন্তঃপুরবাসিনী হয়ে কাটাচ্ছেন। তারপর বাগবাজারের বাড়িতে মা কখনো সভা করে কাউকে ডেকে এনে বলেননি এসো বাবা আমার কথা শুনে যাও, বা ঠাকুরও কখনো বলেননি যে এ হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী, এর জন্য একটা সভা করো এবং সবাই মিলে তার কাছে গিয়ে কথা শোনো, বলেননি। কিন্তু মার কথা শুনতে দূর দূর থেকে মানুষ ছুটে এসেছে। কোথায়? মানুষ, মা যখন যেখানে থাকতেন, সে বিভিন্ন পর্যায়ের মানুষ, শাক বিক্রেতা থেকে শুরু করে নাট্যকার গিরিশচন্দ্র পর্যন্ত, ঠাকুর তাদের কাউকে নিজে থেকে বলেননি। কোনো পুরুষ ভক্তকে সেভাবে, ত্যাগী ছাড়া সংসারী ভক্তদের কাউকে বলেননি যাও গিয়ে তার কথা শোনোগে যাও, আমার ভেতরে যিনি আমার অন্তঃপুরবাসিনী, যিনি আমার অর্ধাঙ্গিনী আছেন, কখনো বলেননি। কিন্তু মানুষ সেখানে গিয়েছে। তারপর তিনি যখন সংঘ জননী হয়েছেন, যখন বেলুড়ে
স্বামীজি ওই নীলাম্বর বাবুর বাড়িতে মা এসে রয়েছেন, কখনো স্বামীজি কখনো হাঁক পেরে একটা বিশাল সভা তৈরি করে সেখানে মাকে দিয়ে বক্তব্য কখনো রাখাননি, মাও কখনো সেই বক্তব্য রাখেননি। কিন্তু দলে দলে যুগে যুগে মানুষ মায়ের বাণী শুনে সমৃদ্ধ হচ্ছে, নিজের জীবন গঠিত হয়ে যাচ্ছে। সিস্টার যখন বাগবাজারে মায়ের কাছে গেছেন, মায়ের ভাষা সিস্টার বোঝেন না, অলিবুল বোঝেন না, আর তাদের ভাষা মা বোঝেন না, কিন্তু মা যে কি বলে যাচ্ছেন আর তারা যে কি বুঝে যাচ্ছেন সারাদিন ওইভাবে কেটে যাচ্ছে। কিভাবে কার কথা কে বুঝছে আর কার কথা যে কে শুনছে বাইরের মানুষ তার ইয়ত্তা করতে পারছে না, কিন্তু হয়ে যাচ্ছে। সে কি পরম ভালোবাসার মুহূর্ত, কি অসীম স্নেহের মুহূর্ত, সে কল্পনা করলে অবাক হতে হয় যে এও সম্ভব। একজন কেল্টিক রক্তের মেম সাহেব যাকে বলা যায়, সেই মার্গারেট, সেই অলিবুল, তারা মায়ের কাছে ঘন্টার পর ঘন্টা বসে আছে, মা তাদের সাথে কথা বলে যাচ্ছেন, কিন্তু কে একজন একদল ইংলিশ জানে না, আর মা তো ইংলিশ জানেন না, আর এরা বাংলা জানেন। তাহলে কি কথা হয়েছে, কি কথা শুনেছেন তারা মায়ের কাছে, আর কি বা শুনেছেন, কি বা তার মর্মার্থ বুঝেছেন? আমরা বাংলা জানি, ইংরেজি যতটুকু জানি, তাতেই একটা কথা, মায়ের একটা বাণী বুঝতে আমরা কত সময়, একটা বাণী নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় বুঝতে, সেটাকে নিজের জীবনে প্রয়োগ করতে সারাটা জীবন লেগে যায়, তাও কম পড়ে। বাংলা কথায় মা বলেছেন, যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজে। এইটুকুটা বুঝতে আমাদের সারাটা জীবন আমরা কাটিয়ে দিই, না আমরা সেটা জীবনে কাজে লাগাতে পারি, না সেটাকে আমরা ধারণ করতে পারি, না আমরা বুঝতে পারি, না কাউকে বোঝাতে পারি, না পালন করতে পারি। কিন্তু তারা বুঝে গেছেন, তারা তাদের জীবনগুলোকে পাল্টে ফেলেছেন মায়ের কথায়। কি করে সম্ভব? সেটা একমাত্র সম্ভব তখনই, এই যে ঠাকুর বলছেন যে নির্দেশ পেলে, নির্দেশ পেলে। স্বামীজি নির্দেশ পেয়েছিলেন, মা তো সাক্ষাৎ জগৎ জননী, তার ভাষা, তার ভাব সম্পূর্ণটা বুঝে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। যারা বোঝার তারা বুঝেছিলেন, কিন্তু আমরা যতটুকু বুঝছি ততটুকুই বা আমরা জীবনে কাজে লাগাতে পারছি কোথায়? আমরা অপরকে জ্ঞান দিই। মা বলেছেন দোষ দেখতে নেই, নিজের, অপরের দোষ দেখতে নেই, দোষ দেখবে নিজের। কিন্তু তারপরেই বলেই বলতে শুরু করি, আমি তো চেষ্টা করি, ও না করে না। আমি তো এইটা করার চেষ্টা করি, আমি ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করি, কিন্তু ও তো করে না। সঙ্গে সঙ্গে আমাদের এটা চলে এলো। এইভাবে তো নির্দেশ না পেয়ে যদি আমরা এই আদেশ দিতে থাকি, উপদেশ দিতে দিতে থাকি, নানান রকমের ভালো ভালো কথা বলে বলি যে আমি তোমার গুরু, এইভাবে তো সেটা হবে না। বলেই দিচ্ছেন যে এমন গুরু প্রয়োজন যিনি নির্দেশ পেয়েছেন। তারপর বলছেন ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। ও দেশে মানে কামারপুকুরের কথা বলছেন, ধান মাপবার সময় যেমন একজন রামে রাম দুয়ে দুই করে মাপে, আর একজন তার পিছনে রাশ ধানের মানে রাশি, ধানের রাশি আর কি, রাশ ঠেলে দেয়, সেই রূপ। তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে, মা তার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে দেন। সে জ্ঞান আর ফুরায় না। তার যদি একবার কটাক্ষ হয়, তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? আমরা স্বামীজির ক্ষেত্রেই বলি যে এই যে বাণী আর রচনা আমরা এক জীবনে পড়ে যদিও শেষ করতে পারি, কিন্তু বাণী রচনার একটা উপদেশ কি জীবনে আমরা সফল করতে পেরেছি, জীবনে আমরা প্রয়োগ করতে পেরেছি এবং সফল হতে পেরেছি? আমরা নিজেদেরকে যদি জিজ্ঞেস করি, সম্ভব নয়। স্বামীজির ভাব, স্বামীজির ভাবনা, স্বামীজির স্বপ্ন, স্বামীজির চিন্তা এতটুকু আমরা ধরতে পেরেছি, কিন্তু তার জ্ঞানের ভান্ডার, তার বইগুলো পড়লে এক একটা লাইনে এক একটা অর্থ, এবং সেটা বারংবার পড়লে বারংবার নতুন নতুন অর্থ আমরা পাবো। পাচ্ছি কোথায় আমরা? যেহেতু আমাদের জ্ঞানের ভান্ডার খুব কম। কিন্তু তার মত মতো যদি আমরা চলি, তার স্বপ্ন কি তিনি দেখেছিলেন,
তারা কি স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষ সম্পর্কে, মানুষ সম্পর্কে, জগৎ সম্পর্কে, সেইটা বোঝার একটু চেষ্টা করতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে হয়তো তাদের বাণীগুলো কিছুটা আমরা বুঝতে পারবো বা নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারবো। প্রকৃত প্রচার কি রকম জানো? এবার প্রচারের কথা বলছেন ঠাকুর। লোককে না ভজিয়ে আপনি ভজলে যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হতে চেষ্টা করে সে যথার্থ প্রচারক। যে আপনি মুক্ত, শত শত লোক কোথা হতে আপনি এসে তার কাছে শিক্ষা লয়। ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক। গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে বলে আমি গুরু সে বুদ্ধিহীন। মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মানে এত বড় আধার, এত বড় হৃদয় তারই হতে পারবে যিনি নির্দেশ পেয়েছেন, যারা দীক্ষা দিচ্ছেন। যে মহাপুরুষেরা, আমরা জানি যে মায়েরা, যে মাতাজিরা, যে গুরুদেবেরা দীক্ষা দিচ্ছেন, তারা কতটা উচ্চ স্থানে পৌঁছেছেন যে তারা আমাদের পাপ তাপ গুলো গ্রহণ করছেন, তারপর তিনি আমাদের দীক্ষা দিচ্ছেন। তা ভিন্ন যদি তিনি আমাদের দীক্ষা দেন তাহলে গুরুরও ক্ষতি, আর শিষ্যের উন্নতির তো কোনো প্রয়োজন মানে হবেই না, সম্ভবই নয় তার উন্নতি হওয়া। তাই ঠাকুর বলছেন যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকে। এরকম হয় বিভিন্ন, আমরা আজকাল দেখতে পারি পেপার খুললেই বা সোশ্যাল মিডিয়াতে, তমুক গুরু এই এত শিষ্য, তার অত শিষ্য, তিনি এখানে এসছেন বলে এত লোকের ভিড়, ওখানে গেছেন বলে সেই বাঁশ ভেঙে পড়ে, সে প্যান্ডেল ভেঙে গেছে, স্টেজ ভেঙে পড়েছে, এই গুরু, এত গুরু, তার এত শিষ্য নিয়ে সে ঘুরে টুরে বেড়াচ্ছে। ঠাকুর বলছেন যে প্রয়োজন নেই। যদি তিনি প্রকৃত গুরু হন তাকে ডাকতে হবে না, দলে দলে তার কাছে শিষ্য এমনিই চলে আসবেন। তাই আমরা যখন ভাবি যে আমাদের দীক্ষা হলো না, বা যাদের আমাদের মনে হচ্ছে দীক্ষা হয়ে গিয়েছে, আমরা ভাবি কোথায় গুরু সান্নিধ্য তো পাচ্ছি না। যাদের দীক্ষা হয়নি তারা মনে করছি কোথায় গুরু এসে তো গুরু তো আমার পাচ্ছি না। সেই ভাবনাগুলো ছেড়ে দেওয়া প্রয়োজন। তাহলে কি প্রয়োজন? শুধুমাত্র ঈশ্বর শরণাগত হয়ে আমাদের দিন কাটানো। গুরু তো তিনি কোনো একটা শরীরের মাধ্যমে আমাদের কাছে মানুষ শরীর হয়ে আসে। গুরুকে মানুষ ধরলে তো চলবে না, নিশ্চয়ই গুরু। তাই একটা ধৈর্য ধরে আমাদের বসে থাকতে হবে। যারা আমরা গুরু পেয়েছি তারা সেই গুরুর প্রতি এবং ইষ্টের প্রতি পরম নিষ্ঠা ধরে আমাদের এগিয়ে চলাটা কাজ। আর যারা আমরা এখনো গুরু পাইনি তারা ইষ্টকেই তার গুরু মনে করে তার নাম স্মরণ মনন করাটাই আমাদের কাজ। আজকে এই পর্যন্ত। মাতাজিকে আমাদের অন্তরের আকণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। দিব্যতয়ের কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি, এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমরা আমাদের আলোচনা সভা শেষের দিকে, সমাপ্তি সঙ্গীত নিবেদনে মৌসুমী মজুমদার। প্রণাম মা। ঠাকুর মা স্বামীজির চরণে শিব আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজি শ্রী চরণে আমার প্রণাম। আমি একটি গুরুর ওপরে একটি গান করছি। গুরুর নাম কর সাধনা, কর সাধনা, গুরুর নাম কর সাধনা, কর সাধনা। যে নামেতে পাপ হরে, যে নামেতে পাপ হরে, ঘুচে ভব যাতনা,
করো সাধনা। গুরুর নাম করো সাধনা, করো সাধনা। গুরু নাম সার করো, গুরু বলো বদনে। গুরু নাম সার করো, গুরু বলো বদনে। গুরু রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। গুরু নাম সার করো, গুরু বলো বদনে। গুরু রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। ভুলেও ভুলো না যেন শ্রী গুরুর শ্রী চরণ। ভুলেও ভুলো না যেন শ্রী গুরুর শ্রী চরণ। যে চরণে ব্রহ্মা বিষ্ণু বিরাজিছে জানো না। করো সাধনা। গুরু নাম করো সাধনা, করো সাধনা। দুর্লভ জীবন পেয়ে কি কার্য করেছ। জন্ম হলে মৃত্যু আছে, তার উপায় কি জেনেছ। দুর্লভ জীবন পেয়ে কি কার্য করেছ। জন্ম হলে মৃত্যু আছে, তার উপায় কি ভেবেছ। আনন্দময় হয়ে নিরানন্দে রয়েছ। আনন্দময় হয়ে নিরানন্দে রয়েছ। দিন থাকিতে ডাকো তারে, নইলে গতি হবে না। করো সাধনা। গুরু নাম করো সাধনা, করো সাধনা। যে নামেতে পাপ হরে, যে নামেতে পাপ হরে, ঘুচে ভব যাতনা। করো সাধনা। গুরু নাম করো সাধনা, করো সাধনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। রাম মাতাজি। গুরুদেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।